আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال النبي صلى الله تعالى عليه وسلم فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر ساعة من تمر أو ساعة من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة صدق الله العلي العظيم দেখুন আমাদের রমজান মাস দেখতে দেখতে চলে গিয়েছে এবার রমজান মাসের শেষ এবার দেখেন রমজান মাসে কিছু আহকাম আছে, কিছু হুকুম আছে। এই হুকুমের মধ্যে একটা হুকুম হচ্ছে কি যাকাত ফিতরা। ঠিক আছে, এই যাকাত ফিতরাটা আপনাকে দিতেই হবে। যদি আপনি না দেন তাহলে আজ আমল করছেন, এই মাসে আমলগুলো করছেন সব লটকে থাকবে আকাশের মধ্যে, সব লটকে থাকবে। ঠিক আছে, এক নম্বর কথা। আর দুই নম্বর কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যদি আপনি আদায় করেন যাকাত ফিতরা তাহলে কি হবে, আমরা রোজা রেখে যে সমস্ত ভুলগুলো করে ফেলেছি, আমরা মানুষ, আমাদের পিছনে নফস আছে, শয়তান আছে, রিপু আছে, কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে। ঠিক আছে, আমাদের দ্বারা ভুল হওয়া স্বাভাবিক, পাপ হয়ে যাওয়া স্বাভাবিক হঠাৎ করে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যদি কেউ রোজা রেখে কিন্তু মিথ্যা কথা বলে ফেলে, কিন্তু গীবত করে ফেলে অথবা অশ্লীল ভাষা প্রয়োগ করে ফেলে, তাহলে কি হবে, সে যদি যাকাত ফিতরা আদায় করে তাহলে তার ওই কাফারা আদায় হয়ে যাবে। অর্থাৎ আপনার রোজাটা সম্পূর্ণ সহি হয়ে গেল, একেবারে সঠিক হয়ে গেল। ঠিক আছে, তো এই ব্যাপার। তো এই নিয়ে একটা হাদিস আমি বলবো বুখারী মুসলিম থেকে। আল্লাহ নবী সাল্লাম কি বলছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাম যাকাত আল ফিতরি, আল্লাহ রাসূল সাল্লাম যাকাত ফিতরাকে ফরজ করেছেন। কিসের? সা মিন তামরিন, এক সা খেজুর, আও সা মিন শাইরিন, অথবা এক সা শাইর মানে যাও বাজরা বলে ওইগুলো। আলাল আবদি, কাদের উপর? যারা দাস, কৃত দাস তাদের উপরও। ওয়াল হুররি, যারা স্বাধীন তাদের উপর, তাদেরকেও দিতে হবে। ওয়া জাকারি, এবং পুরুষকেও দিতে হবে। ওয়াল উনসা, এবং নারীদেরকেও দিতে হবে। ওয়া সাগিরি, এবং ছোটদেরকেও দিতে হবে। ওয়াল কাবিরি, এবং বড়দেরকে দিতে হবে। কাদের মধ্যে থেকে? মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে থেকে। অর্থাৎ মুসলমানদের মধ্যে যারা পুরুষ আছে, নারী আছে, ছোট আছে, বড় আছে, সবার পক্ষ থেকে আপনাকে যাকাত আদায় করতে হবে। সে আদায়টা কে করবে? ওই পরিবারের যিনি গার্জিয়ান আছে, আপনার পরিবারের আপনি গার্জিয়ান, আপনার অভিভাবক। তো আপনার পরিবারের মধ্যে যারা যারা আছে, ছোট হোক বড় হোক, হ্যাঁ, ছেলে হোক মেয়ে হোক, এমনকি যে আজকে ভূমিষ্ঠ হয়েছে, আজকে জন্ম হয়েছে, তাকেও যাকাত মানে ঈদের দিন, যে ঈদের একদিন আগে যে জন্ম হবে তারও যাকাত ফিতরা আদায় করতে হবে। তো এই ব্যাপার। এবার যাকাত ফিতরা যারা হানাফি আছে, হানাফি মাযহাবের মতে যারা নেশাবের মালিক হবে তাদেরকে যাকাত ফিতরা লাগবে, তারা বলছে। হ্যাঁ, অর্থাৎ যার কাছে 7.5 ভরি সোনা থাকবে, অথবা 52 ভরি রূপো থাকবে, অথবা ওই পরিমাণ টাকা থাকবে, তাদেরকে কি লাগবে? যাকাত ফিতরা লাগবে। কিন্তু হাদিসের মতে কি? হাদিসের মধ্যে এমন কোনো শর্ত দেওয়া হয়নি। হাদিসের মতে আবার সবাইকে লাগবে। আপনার কাছে যদি 52 ভরি সোনা নাও থাকে, আপনার যদি আপনার 7.5 ভরি সোনা না থাকে, 52 ভরি রূপো না থাকে, অথবা ওই পরিমাণ টাকা যদি নাও থাকে, তবু আপনাকে যাকাত ফিতরা লাগবে যদি আপনি সচ্ছল হন। ঠিক আছে, দেখা যাচ্ছে আপনার প্রতিদিন ইনকাম করছেন, আলহামদুলিল্লাহ, আপনি খাচ্ছেন দাচ্ছেন, হয়তো আপনার ঘরে 5-10 হাজার টাকা নাও থাকতে পারে,
কিন্তু আপনার একটা রানিং একটা কাজ আছে, আপনার আপনার অভাব অনটন কিছুই নাই, আপনি বড় লোকও নন, ঠিক আছে? তো আপনাকেও লাগবে, আপনাকেও লাগবে এটা। তো এই ব্যাপার, এটা কিসের জন্য, এটা কিসের জন্য জাকাত ফেতরা দিতে হয়? আল্লাহ নবী সাল্লাম দুটো তো কারণ বলে দিয়েছেন, একটা কারণ তো বলে দিয়েছেন যে তোমাদের রোজার মধ্যে ত্রুটি থাকলে সেটা কি হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। আর 2 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ হচ্ছে এটা যারা আপনার মিসকিন আছে, গরিব আছে, তাদের জন্য এটা খাদ্য, খাবার এটা। অর্থাৎ ঈদের দিন একটা আনন্দের দিন। এই দিন কারা আনন্দ উপভোগ করে? যাদের কাছে টাকা পয়সা আছে, গরিব অর্থাৎ বড়লোক মানুষ, যারা মধ্যবিত্ত। এবার আপনি বড়লোক, আপনার মধ্যবিত্ত, আপনারা আনন্দ করবেন। আর আপনার সমাজের মধ্যে যে গরিবগুলো বাস করছে, তারা কি আনন্দ করবে না? তাদেরকে মন চায় না আনন্দ করতে ঈদের দিন? তাদেরও মন চায়। এই জন্য আপনার আনন্দের সঙ্গে সঙ্গে তারাও যা ঈদের আনন্দের শরিক হতে পারে। যারা গরিব আছে, মিসকিন আছে, তারাও যাতে এই ঈদের আনন্দে শরিক হতে পারে, এই জন্য আল্লাহ তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের উপরে এটা কী করে দিয়েছেন, এটা ফরজ করেছেন যে জাকাত ফেতরা এ ফরজ। এত এই জাকাত ফেতরা আমাদেরকে কী করতে হবে? ঈদের দিন নামাজে ঈদগাহে যাওয়ার আগে এটা আদায় করতে হবে, ঠিক আছে? ঈদগাহে যাওয়ার আগে আদায় যদি করি তবে সেটা জাকাত ফেতরা বলে গণ্য হবে। আর যদি আমি ঈদের নামাজ পড়ে এসে এটা আদায় করি, তাহলে এটা এরকম সাধারণ দান খয়রাত হয়ে যাবে, সাধারণ দান খয়রাত হয়ে যাবে। আপনার তাহলে জাকাত ফেতরা আদায় হইল না, তার গুনাহ চেপে থাকবে আপনার উপর। এবং এই জাকাত ফেতরা আদায় করলে যে একটা আল্লাহর কাছে একটা আপনার একটা মর্যাদা থাকে, সেই মর্যাদা থেকে আপনি বঞ্চিত হবেন, সেই মর্যাদা আপনি পাবেন না। এই জন্য আমরা কি করব? ঈদের মাঠে যাওয়ার আগেই জাকাত ফেতরা আদায় করে দেব। এবার একটা মানুষের মোটামুটি 3 কেজি চাল হবে, হ্যাঁ, যাও 3 কেজির মতন চাল। এবার দেখেন আপনার বাড়িতে কয়টা লোক আছে, সেরকমভাবে এবার সেটাকে করেন, গুণ করেন, তাহলে হয়ে যাবে। এই ব্যাপার। তো এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন। এটা কোথাকার হাদিস? এটা বুখারীর হাদিস, হাদিস নম্বর 1503। এটা মুসলিম শরীফে হাদিস আছে, হাদিসটা হাদিস নম্বর 984 নম্বর হাদিস। আবার হযরত আবু সাঈদ খুদরি বলছেন, কি বলছেন? কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাম মিন তাআম আও সাম মিন শাইর আও সাম মিন তামার আও সাম মিন আকিত আও সাম মিন জাবিব। তিনি বলছেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জাকাত ফেতরা বের করতাম খাদ্য বস্তু দিয়ে, খাদ্য বস্তু দিয়ে, মিন তাআম মানে খাদ্য বস্তু দিয়ে। আর সেটা কতটুকু পরিমাণ? আও সাম মিন শাইর, 1 সা যাও, আও সাম মিন তামার অথবা 1 সা খেজুর, আও সাম মিন আকিত অথবা 1 সা আপনার পনির, আও সাম মিন জাবিব অথবা 1 সা আপনার কিশমিশ, এই দিয়ে। এবার সা কাকে বলা হয়? সা বলা হয় আপনি যখন দোয়া করেন, দুই হাতকে এমন করে দোয়া করেন, তো এরকমভাবে 4বার হাতে এবার তুললেন, চাল তুললেন, আপনি যেটা জাকাত দেবেন সেই জিনিসটা এইভাবে 4বার তুলবেন, এখন রাখলেন 4বার, তাকে 1 সা বলা হয়, তাকে 1 সা বলা হয়। তো এই ব্যাপার। এটা বুখারী হাদিস নম্বর কত? 1506 নম্বর। মুসলিমের মধ্যে আছে 985 নম্বর হাদিসের মধ্যে। আচ্ছা, এবার অন্য জায়গায় আবু সাঈদ খুদরি বলছেন, কি বলছেন? কুন্না নাখরুজু ফি আহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরি সাম মিন তাআম ওয়া কানা তাআমুনা শাইর ওয়া জাবিব ওয়া আকিত ওয়া তামার। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা জাকাত ফেতরা বের করতাম খাদ্য বস্তু দিয়ে। আর আমাদের ওয়া কানা তাআমুনা, আর আমাদের খাদ্য বস্তু কি ছিল তখন? আর শাইর যাও ছিল, ওয়া জাবিব কিশমিশ ছিল, ওয়া আকিত পনির ছিল, ওয়া তামার খেজুর ছিল। অর্থাৎ এখান থেকে এটা বলতে চাচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবারা, যে আপনার যে জাকাত ফেতরা যেটা আমরা দিব সেটা টাকা দিয়ে দিলে হবে না, ওইটা একমাত্র খাদ্য বস্তু দিয়ে দিতে হবে। এবার খাদ্য বস্তু দেখেন এক জায়গায় এক রকমের খাদ্য বস্তু আছে। সৌদি আরবে তখন কী ছিল? সৌদি আরবের খাদ্য ছিল খেজুর ছিল, কিশমিশ ছিল, পনির ছিল। পনির মানে কি? দুধ থেকে যে ছানা তৈরি হয় ওইগুলো। আর কি ছিল?
হ্যাঁ, আর কি ছিল, হ্যাঁ আর ছিল আপনার খেজুর, খেজুর ছিল, হ্যাঁ ইত্যাদি ছিল, আর কিশমিশ ছিল। তো তখন ওইখানকার খাবার এসব ছিল, কিন্তু আমাদের এলাকাতে এসব খাবার নাই। এসব খাবার আছে, আমরা কি খাই, চাল খাই, গম খাই। তো আমরা গম দিয়েও দিতে পারি, চাল দিয়েও দিতে পারি, ঠিক আছে। তো আমরা এক সা চাল মানে 3 কেজির মতন হবে, 3 কেজির মতন হবে। তো আমরা কি করব, এইভাবে দিব। এই হলো ব্যাপার। আচ্ছা, কি বলছে, ফরজ রাসূলুল্লাহ যাকাতুল ফিতরি তাহরাতুল লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তাআমুহু লিল মাসাকিন। ওই কথা, ওই থেকে হাদিসটা এটা চলে এসেছে এখানে। আল্লাহ রাসূলুল্লাহ যাকাত ফিতর ফরজ করেছেন কিসের জন্য, তাহরাতুল লিসাইম, রোজাদারকে পবিত্র করার জন্য, রোজাদারের রোজা পবিত্র করার জন্য। কিসের থেকে, মিনাল লাগবে, বেহুদা কথাবার্তা থেকে, বেহুদা কাজ থেকে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি রোজা রেখে হয়তো বেহুদা কথাবার্তা বলে ফেলছে, হ্যাঁ, মানুষের বক বক করে অনেক কিছু বের হয়ে চলে যায়, কারো গীবত চলে এসেছে, কারো বিরুদ্ধে অনেক কিছু কথা বলে ফেলেছে, অথবা মিথ্যা কথা বের হয়ে চলে আসে, হ্যাঁ, এই যেসব কথা বলে তো রোজা থাকে না। তো যদি আমরা এটা আদায় করি তাহলে এটা আমাদের রোজার যে ক্ষতি আছে সেটা কী হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। আর কি বলছেন, ওয়ার রাফাসি, অশ্লীল বাক্য বলেছে, ঠিক আছে। অনেকে রোজা রেখে গালিগালাজ করে বউকে, স্ত্রীকে, বা কোনো মানুষকে গালিগালাজ করেছে অশ্লীল ভাষা দিয়ে, ঠিক আছে। তাহলে কী হলো, রোজার ক্ষতি হয়ে গেল। তো এবার আপনি যদি যাকাত ফিতর আদায় করেন তাহলে এটা কী হয়ে যাবে, পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই ব্যাপার। ওয়া তাআমুহু লিল মাসাকিন, আর অন্যদিকে এটা যারা গরিব মিসকিন তাদের জন্য খাবার হয়ে যাচ্ছে, খাবার হয়ে যাচ্ছে, এই ব্যাপার। এবার হযরত ইবনে আব্বাস বলছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুল মাকবুলা। যে ব্যক্তি এই যাকাত ফিতরকে নামাজের আগে, অর্থাৎ ঈদের নামাজের আগে আদায় করবে, ফাহুয়া যাকাত মাকবুলা, তাহলে সেটা কি আল্লাহর নিকট কবুল হওয়ার যাকাত ফিতর বলে গণ্য হবে। মানে আল্লাহকে কবুল করবেন, গ্যারান্টিতে কবুল করে নেবেন, আল্লাহ কবুল করে নেবেন এটা, যদি আপনার ঈদের নামাজের আগে আদায় করেন। ওয়া মান আদ্দাহা বাদা সালাত ফাহিয়া সাদাকা মিন সাদাকাত। আর যে ব্যক্তি আপনার নামাজ পড়ে এসে আদায় করবে তাহলে এটা কী হয়ে যাবে, আপনার যেরকম সদকা খয়রাত আছে সাধারণ তার মধ্যে গণ্য হবে, এই ব্যাপার। আর যাকাত দেওয়ার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যই হচ্ছে যারা গরিব মিসকিন আছে, হ্যাঁ, তারা যাতে কিছু তাদের ঘরে খাবার হয়, খাবার তৈরি হয়, যাতে ওদের মনটা খুশি হয় যে না আজকে কমসে কম আজকের দিন একটা গরিবের বাড়িতে যাতে খাবার থাকে, আজ যেন কোনো গরিব খেয়ে না থাকে এই ঈদের দিন, এই জন্য যাকাত ফিতর দিতে হয়। এবার আপনি যদি ঈদের পরে দেন তাহলে তার কী লাভটা হইল, তার মনে আনন্দ থাকবে, থাকবে না। সে দেখবে যে আমি ঈদটা করলাম কিন্তু আমি ভালো মন্দ কিছু একটু খেয়ে করতে পারলাম, হ্যাঁ। এই জন্য বলা হয়েছে ঈদের আগে আপনি যদি জিনিসটা দেন তাহলে কি হবে, তার মনে একটা আনন্দ হবে, গরিব মানুষের মনে আনন্দ হবে, এই ব্যাপার। এর জন্য ঈদের আগে আদায় করলে আপনার যাকাত ফিতর যে আপনার নেকি আছে সেটা পাবেন, মর্যাদা পাবেন, আর না দিলে পরে দিলে আপনি সেটা পাবেন না। এইবার আমি আপনাদের সামনে ঈদের দিন কিছু করণীয়, ঈদের দিন আমরা এমন এমন কিছু কাজ করি যেটা কি হয়, বেদাত হয়ে যায়, বেদাত হয়ে যায়। তো আমাদেরকে এমন কাজ করা যাবে না যে আমরা এমন কাজ করব ঈদের দিন আল্লাহ নবী সাল্লাম যে কাজ করছেন, ঠিক আছে। তো এই ব্যাপার। তো এর মধ্যে প্রথম কাজ হচ্ছে কি, আপনি যখনই শাওয়াল মাসে চাঁদ দেখবেন, যখনই শাওয়াল মাসে চাঁদ দেখবেন, ঈদের চাঁদ দেখে ফেলবেন, তখন থেকে আপনি কি করবেন, তাকবীর বলা শুরু করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা পড়তে শুরু করবেন, ঠিক আছে। ব্যক্তিগতভাবে সবার উপরে কিন্তু এটা সবাইকে এটা পড়তে, যখন ঈদের চাঁদ দেখে ফেলবেন তখন থেকে আপনার রাতেও পড়বেন, আবার ঈদের দিন সকালে আপনি পড়বেন, এটা সকালে পড়বেন। এমনকি ঈদের যখন আপনি ঈদগাহ যাবেন তখন আপনাকে এটা পড়তে হবে, কারণ এই আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আল্লাহ রাসূল যখনই শাওয়ালের চাঁদ দেখতেন তখনই তিনি এই তাকবীর শুরু করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এভাবে তিনি এই তাকবীর পড়তেন। এবার যখন ঈদের নামাজ হয়ে যেত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসতেন তখন তাকবীর পড়তেন না, তখন তাকবীর পড়তেন না। তবে আমলটা আমাদেরকে করতে হবে, আর তার দিকে আল্লাহ তাআলা ইশারা দিয়েছেন,
আল্লাহ ইশারা দিয়েছেন কোরআনের মধ্যে, সূরা বাকারা 185 নম্বর আয়াতে বলছেন, কি বলছেন? ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আল্লাহ তোমাদের সঙ্গে সহজতা করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের সঙ্গে কঠিনতা করতে চান না, কঠিনতা করতে চান না, আল্লাহ তোমাদের সঙ্গে সহজ করতে চান। আচ্ছা, অলিতুকমুল ইদ্দাতা, আর তোমরা কি করো? এই রোজার যে ইদ্দত আছে, গণনা আছে, এটা পূরণ করো। অর্থাৎ তোমরা একদম শুরু করেছ চাঁদ দেখে, আবার চাঁদ দেখে শেষ করবা। এই আল্লাহ তাআলা এই ইদ্দতের কথা বলছেন, যে তোমরা শুরু করছো কি দিকে? চাঁদ দেখে রোজা, আবার শেষ করবে কি দিকে? চাঁদ দেখে। এই যে পরিপূর্ণ আছে, এটা তোমরা এভাবে কি করো? শেষ করো চাঁদ দেখে। আচ্ছা, আর কি বলছেন? অলিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর তোমরা কি করো? যখন চাঁদ দেখে ফেলবে, চাঁদ ঈদের চাঁদ উঠে যাবে, ঈদের চাঁদ যখন দেখে ফেলবে, তখন কি করবা? লিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর জন্য তাকবীর করো, আল্লাহর জন্য তাকবীর পাঠ করো। তাকবীর মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে এভাবে আপনি এটা পুরোটা পড়বেন আর কি, বুঝতে পারছেন তো? আলা মা হাদাকুম, কেন? আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করো। এভাবে তাকবীর পরে কি করো? আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ হেদায়েত দিয়েছেন, তার মানে কি জানেন? আপনি যে 1 মাস রোজা রেখেছেন, আল্লাহর তৌফিকে রেখেছেন। আপনি 1 মাস নামাজ পড়েছেন, তারাবি নামাজ পড়েছেন, আল্লাহর তৌফিকে পড়েছেন। আপনি 1 মাস কোরআন পড়েছেন, আল্লাহর তৌফিকে পড়েছেন। আপনি 1 মাস আল্লাহর গুণগান করেছেন, আল্লাহর জিকির করেছেন, আল্লাহর তৌফিকে করেছেন। 1 মাস আপনি তওবা করেছেন, খাস তওবা করেছেন, আল্লাহর হুকুমে করেছেন, আল্লাহর ইচ্ছায় করেছেন, আল্লাহর তৌফিকে করেছেন। তা আল্লাহ বলছে, আমি তৌফিক না দিলে তুমি এসব আমল করতে পারতে না, এসব আমল করতে পারতে না। এত তোমরা কি করো? তার শুকরিয়া স্বরূপ এটা পাঠ করো। কোনটা পাঠ করো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। হ্যাঁ, এটা পাঠ করে আল্লাহ কোরআনের মধ্যে এইটার দিকে ইশারা করছেন, বুঝতে পারছেন তো? তা আমাদেরকে আমলটা কি করতে হবে? আমাদের উপর জরুরি। আমরা যদি এই আমলগুলো করি, ঈদের চাঁদ দেখার পর থেকে আমলটা করি, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আদায় করা হবে। আমরা যে 1 মাস রোজা রেখেছি, আল্লাহর তৌফিকে আল্লাহর শুকর আদায় করা হবে। আর আল্লাহর শুকর আদায় করলে কি হয়? আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাজি খুশি হয়ে যায়। আর আল্লাহ রাজি হয়ে গেলে তখন আল্লাহ আপনার সঙ্গে সব দিকে আল্লাহ ভালো ব্যবহার করবে, আপনাকে আপদ বিপদ থেকে বাঁচিয়ে দিবে, বালা মুসিবত থেকে বাঁচিয়ে দিবে। আপনার কথা আল্লাহ শুনবে, আপনি দোয়া করবেন, আল্লাহ কবুল করবে। এই ফায়দাগুলো হবে, ঠিক আছে? এই ব্যাপার। তো 1 নম্বর কি? ঈদের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে আমরা তাকবীর পড়তে শুরু করব। এবার 2 নম্বর, ঈদের নামাজে যাওয়ার পূর্বে আমাদের কি করতে হবে? গোসল করতে হবে, ঠিক আছে? ঈদের নামাজ যাওয়ার আগে আমাদের কি করতে হবে? গোসল করতে হবে। আর 2 নম্বর, যদি আমাদের কাছে ভালো নতুন কাপড় থাকে, উত্তম কাপড় থাকে, আমরা পরিধান করব। এবং আর কি করব? আতর থাকলে মাখবো, শরীরের মধ্যে লাগাবো, ঠিক আছে? আর যদি কার কাছে কাপড় না থাকে, কিনতে পারছে না, টাকা পয়সা না, এমন এই যুগে এমন ভাই, এমন গরিব কেউ নাই ভাই, যায় একটা কাপড় কিনতে পারবে না, এমন গরিব কেউ আছে? ইনশাল্লাহ সবার কাছে আছে। তো আপনারা কি করবেন? ঈদের দিন একটা নতুন কাপড় পরবেন, পরে ইনশাল্লাহ ঈদগাহে যাবেন। এটা হচ্ছে কি? এটা একটা সুন্নতের মতন। আর 3 নম্বর হচ্ছে আপনার, আল্লাহ রাসূল যখন ঈদগাহ যাওয়ার আগে কি করতেন? মানে খেজুর খেতেন। বেজুর মানে হয় 3 পিস খেতেন, নাহলে 5 পিস খেতেন, নাহলে 7 পিস খেতেন, এরকম, ঠিক আছে? বেজুর খেজুর আল্লাহ নবী সাল্লাম ঈদগাহে যাওয়ার আগে বেজুর খেজুর খেতেন। তো আমরা কি করব? যদি পারি এই সুন্নতটা আদায় করব ইনশাআল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামারাত। যে তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন সকালে কিন্তু নাস্তা করতেন না, যতক্ষণ পর্যন্ত তিনি খেজুর না খেতেন। প্রথমে তিনি খেজুরটা খেতেন, তারপর তিনি অন্য নাস্তা চাইলে করতেন। আর তিনি বলছেন ওয়াকুল হুন্না বিতরান, এবং তিনি খেতেন বেতের মানে করলেন দেখি বেজুর। বেতের নামাজ, হ্যাঁ বলি না বেতের নামাজ কেন? বেজুর হয় 1 রাকাত, নাহলে 3 রাকাত, নাহলে 5 রাকাত, নাহলে 7 রাকাত, আপনি এরকম বেজুর করতে পারবেন। তো এই ব্যাপার। তো তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজুর খেজুর খেতেন ঈদগাহ যাওয়ার আগে। আচ্ছা,
আর 4 নম্বর হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতেন, হেঁটে হেঁটে যেতেন, আবার হেঁটে হেঁটে আসতেন। ঠিক আছে, হেঁটে হেঁটে যেতেন, হেঁটে হেঁটে আসতেন। আমরা কিন্তু হেঁটে হেঁটে যাব, হেঁটে হেঁটে আসবো, সাইকেল নিব না, কোনো মোটর সাইকেল নিব না, এইসব ব্যবহার করবো না। ঠিক আছে, কারণ হেঁটে যাওয়া আসা এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমাদের অনেক টাকা আছে, আমাদের কাছে গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু না ভাই, ঈদের দিন আমরা নবীর সুন্নাত পালন করবো, আমরা হেঁটে হেঁটে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এই ব্যাপার। কারণ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত সাদ বয়ান করছেন, কি বয়ান করছেন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইলাল ঈদ মাশিয়ান ওয়া ইয়ারজিউ মাশিয়ান। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতেন হেঁটে, ওয়া ইয়ারজিউ মাশিয়ান, আর ফিরে আসতেন হেঁটে হেঁটে। এই ব্যাপার। এবার আপনার 5 নম্বর সুন্নত হচ্ছে কি? 5 নম্বর সুন্নত হচ্ছে আমরা যখন ঈদগাহে যাব, আমাদের পরিবারের সবাইকে সঙ্গে করে নিয়ে যাব, সবাইকে সঙ্গে করে নিয়ে যাব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ওই মদিনাতে যত মহিলা ছিল সবাইকে হুকুম দিতেন, এই তোমরা চলো ঈদগাহে চলো, সবাইকে হুকুম দিয়েছেন, সবাই যেতেন। এমনকি যে মেয়েদের মাসিক হয়েছে ওই দিন, হায়েজ হয়েছে, তাদেরকে বলছিলেন তোমরাও যাবে, আজকে তোমরাও যাবে। অর্থাৎ যাদের মাসিক হয়তো, হায়েজ হতো, তারাও পর্যন্ত ঈদগাহে যেহেতু এটা আল্লাহ রাসূলের হুকুম, এটা আল্লাহ রাসূলের। এত এ হুকুম অনেকে মানে, অনেকে মানে না, কিন্তু আমরা হাদিসের কথা আমরা বলবো, এই ব্যাপার। ঠিক আছে। আর 6 নম্বর হচ্ছে ঈদের নামাজ একমাত্র ঈদগাহে গিয়ে পড়তে হবে, এটা হচ্ছে সুন্নত। ঠিক আছে, ঈদের নামাজ কোথায় পড়বো? ঈদগাহে গিয়ে পড়তে হবে। ঈদের নামাজ যদি আপনি অকারণে, কোনো কারণ নাই, তবে যদি আপনি ঈদগাহ বাদ দিয়ে মসজিদে পড়েন, তাহলে কী হয়েছে? বেদাত হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ঈদের নামাজ মসজিদে পড়েন নাই, সমস্ত ঈদের নামাজ ঈদগাহে গিয়ে পড়েছেন, ঈদগাহে গিয়ে পড়েছেন। এতএব ঈদের দিন যদি পানি হয়ে যায়, ঈদের দিন পানি হয়ে গেছে, ঈদগাহ মানে পানি হয়ে গেছে, সেখানে বসার জায়গা নাই, অসুবিধা, তাহলে আপনি মসজিদ ব্যবহার করতে পারবেন, তাছাড়া আপনি মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়তে পারবেন না, এই হলো ব্যাপার। আর আপনি যখন ঈদগাহের দিকে যাবেন, রওনা হবেন, তখন তাকবীর পড়তে পড়তে যাবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এগুলো পড়বেন। ঠিক আছে। আর 8 নম্বর, ঈদের নামাজের আগে এবং ঈদের নামাজের পরে কোনো নামাজ নাই। ঠিক আছে, কোনো নফল নামাজ নাই, অন্য কোনো নামাজ পড়া যাবে না। কারণ হচ্ছে এই দেখেন হাদিসের মধ্যে বলে দিয়েছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইয়াউমাল ফিতর ফাসাল্লা রাকাতাইন লাম ইউসাল্লি ক্বাবলাহা ওয়ালা বাদাহা। হযরত ইবনে আব্বাস বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ঈদের দিন যখন তিনি বের হইতেন ঈদগাহের দিকে, তো সেখানে গিয়ে সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়তেন, ঈদের নামাজ যাকে আমরা বলি, ঈদের নামাজ পড়তেন। আর লাম ইউসাল্লি ক্বাবলাহা ওয়ালা বাদাহা, আর এর আগেও আগে এবং পরে কোনো অন্য নামাজ পড়তেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে। তো আমি কিন্তু দেখি অনেক রকম, অনেক গ্রামে আমি দেখতে পাই যে ঈদের দিন সকালবেলাতে সবাই আপনার ভালো কাপড় পরছে, নতুন নতুন কাপড় পরছে, আর হাতের মধ্যে একটা টালাই নিচ্ছে, মুসল্লা নিচ্ছে, নিয়ে কী করছে? সব মসজিদে ঢুকছে ভাই, ঢুকছে আর সব নামাজ পড়তে লেগেছে, 2 রাকাত করে নামাজ পড়তে যাচ্ছে। আর ভাই তুমি এই পদ্ধতি কোথায় পেয়েছো? তুমি এই পদ্ধতি, এইটা বেদাত, এটা একদম বেদাত, একদম কখনো চলবে না এরকম। তুমি নিজের থেকে একটা ইসলাম আবিষ্কার করবে নিজের পক্ষ থেকে। এবার আমি জিজ্ঞাসা করছি, ভাই তুমি কিসের নামাজটা পড়ছো? বলছে ভাই সকাল নামাজটা পড়ি নাই তো, তাই কাজা পড়ছি। তো তুমি কাজা পড়ছো, ঈদের দিনও তোমার তৌফিক হয় না যে সকালে উঠবো, উঠে আমি ফজরের নামাজটা জামাতে পড়বো? সারা জীবন তুমি, একটা বছর তুমি নামাজ পড়ো না, ঈদের দিনও তুমি এরকম নামাজ ছেড়ে দিচ্ছ, তুমি কেমন মুসলমান? তুমি যারা নামাজ ছেড়ে দিবে, ঈদের দিনও নামাজটা ছেড়ে দেবে, তারা কী ধরনের মুসলমান একটু দেখে না। কারণ নামাজ এমন একটা জিনিস, আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবে, সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। যদি আপনার নামাজের হিসাব ভালোভাবে দিতে পারেন,
হ্যাঁ, তাহলে আপনার সব হিসাব হয়ে যাবে। এই দেখেন এখানে বলা হয়েছে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি। অর্থাৎ যে ব্যক্তির নামাজের হিসাব সঠিকভাবে দিয়ে দিবে তার বাকি সমস্ত আমলা সঠিক হয়ে যাবে, নিজে নিজে সঠিক হয়ে যাবে। আল্লাহ বলে দিবেন, আল্লাহ বলবে ঠিক আছে এই তুমি নামাজের হিসাবটা ভালো করে দিয়েছো তো, তোমার নামাজটা সব ঠিক হয়ে গেছে, যাও তোমার বাকি যত হিসাব আছে সব আমি এভাবে দিয়ে দিলাম, ঠিক তোমার সেগুলো আমি ঠিক করে দিলাম। যদিও ঠিক নয় তা আল্লাহ বলবে সেগুলো তোমার ঠিক, আল্লাহ বলে সেগুলো তোমার ঠিক। আর যদি নামাজের মধ্যে আটকে যান তাহলে আপনার বাকি সমস্ত আমলে আটকে যেতে হবে, ঠিক আছে, সমস্ত আমলে আটকে যেতে হবে। ইয়ানজুরু ফি সালাতিহি ফাইন সালুহাত ফাকাদ আফলাহা। সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষের আমলের দিকে নজর দিবেন। এ দেখেন হাদিসের কথা বলছি আমি। হ্যাঁ, কি করবেন? আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বান্দাকে ডাকবেন, একটা বান্দাকে ডেকে নিয়ে আসবে সামনে, এই তোমার তুমি হিসাব দাও, তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কি কি কাজ করেছো তার সব হিসাব দাও, পুঙ্খানুপুঙ্খানু হিসাব দাও। আল্লাহ হিসাব নেবে। তো সর্বপ্রথমে বলবে তোমার নামাজের হিসাবটা আগে দাও, নামাজের হিসাব দাও, যে তুমি যে 60 বছর 70 বছর বেঁচেছ, 40 বছর বেঁচেছ, 30 বছর বেঁচেছ অথবা 25 বছর বেঁচেছ, এর মধ্যে নামাজ যে তোমার জীবনে ফরজ করেছি সে নামাজটা তুমি পড়েছো কি পড়নি? যদি সে পড়ে থাকে জীবনের মধ্যে তাহলে তো আলহামদুলিল্লাহ তার হিসাব হয়ে যাবে, আল্লাহ দেখবে, তার আমল নামা দেখবে। আর আল্লাহকে কিছু দেখার দরকার না, আল্লাহ সবার সব কিছু জেনে যায়, আল্লাহ সবার জেনে যায়। আল্লাহর কাছে কারণ আমল নামা লেখারও দরকার নেই, আল্লাহ সবাই জানে কে কী করছে দুনিয়ার মধ্যে, বুঝতে পারছেন তো? এবার যদি আপনার আমল নামাজ হিসাব ভালো করে দিতে পারেন তাহলে বলা হয়েছে ফাকাদ আফলাহা, সে কামিয়াব হয়ে গেল। ফাকাদ অবশ্যই সে কামিয়াব হয়ে গেল, মানে সে জান্নাতি হয়ে গেল। সে যদি আপনার জীবনের 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকেন আলহামদুলিল্লাহ, এই দেখেন এখানে বলে ফাকাদ আফলাহা, সে কামিয়াব হয়ে গেল, অবশ্যই কামিয়াব হয়ে গেল, সে জান্নাতি হয়ে গেল সে। আচ্ছা, আর কি বলছেন? ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আর যদি সে নামাজের হিসাব দিতে পারলো না, ফাকাদ খাবা, তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ওয়া খাসিরা, এবং সে বিশাল একটা দুঃখ কষ্টে পড়ে যাবে, সে বিশাল দুঃখ কষ্টের মধ্যে পড়ে যাবে সে। এত আমরা আলহামদুলিল্লাহ এই রমজান মাসের মধ্যে সবাই নামাজ পড়ছি, কত ভালো লাগছে ভাই। রমজান হয়ে গেলে আপনারা কিন্তু মসজিদ ছেড়ে দিয়ে চলে যাবেন, এটা করবেন না। যেমন রমজানে নামাজ পড়েছেন, ঠিক রমজানের পরও বাকি মাসের মধ্যেও আপনি নামাজ পড়বেন। হ্যাঁ, এইটা আপনি চালু রাখেন, এটা চালু রাখেন। তাহলে ভাই হ্যাঁ কী হবে দেখেন, যে আপনার রমজান মাসে রেখেছেন, নামাজ পড়ছেন, রোজা রেখেছেন, তারপরে যদি কন্টিনিউ চালু রাখেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার আমল নামার মধ্যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের নেকি ঢুকতে থাকবে। যেমন অ্যাকাউন্টে টাকা ঢোকে, আপনার আমল নামা একটা অ্যাকাউন্ট, আমল নামা কি একটা অ্যাকাউন্ট, তার মধ্যে যে নেকি ঢুকছে, নামাজের নেকি ঢুকছে, ওই টাকার থেকে 1000 গুণ কোটি গুণ বেশি দামি জিনিস নেকি, বুঝতে পারছেন? টাকার জন্য আমরা দুনিয়াতে ছুটি বেড়াই, নামাজ ছেড়ে দিচ্ছি, ইসলাম ছেড়ে দিচ্ছি, কিন্তু নেকি যে কত মূল্যবান সেটা আমরা বুঝতে পারছি না ভাই। তো আমরা কি করব? নামাজ রোজা চলে গেল, নামাজ ছাড়বো না ইনশাল্লাহ। আর যদি ছেড়ে দেই তাহলে ভাই সর্বনাশ। তো আরও অনেক রকমের কথা আছে বলার, এখানে আমি শেষ করে দিই, আমার শেষ হয়ে গেছে সবাই। আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ এই বছরের মতন আবার যেন আগামী বছর আমরা পাই, রমজান মাস পাই, হ্যাঁ, এবং আবার যাতে এমন রোজা রাখতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করুক। আর এই রোজার নেকি, সমস্ত নেকি যেন আল্লাহ আমাদের বরবাদ করে না দেয়, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের নেকিগুলো যেভাবে করেছি সেই নেকিগুলো যাতে এভাবে রেখে দেয়, ঠিক আছে? এবং কিয়ামতের দিন আমরা গিয়ে যেন সেই নেকি দেখতে পাই। আল্লাহ আমাদেরকে এভাবে নেকি করার তৌফিক দান করুক। আর নেকি করার সময় আমরা কখনো কাউকে বলাবলি করবো না। একটা কথা বলে দিই, অনেকে বলে হ্যাঁ আজ আমি 20 রাকাত পড়লাম, কে বলে আমি 30 রাকাত পড়েছি, ভাই দয়া করে সব বলাবলি করবে না। যখনই বলবে তখন এই নেকি নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলে তুই এটা বলছিস, ওকে শোনাচ্ছিস, তো যা তো নেকি ওর কাছে নিবি, কেমন যাকে শোনাচ্ছিস ওর কাছে পুরস্কার নিবি, আমি তোকে দিব না। এই জন্য আমরা আমল করবো, আমলকে লুকিয়ে রাখবো, ঠিক আছে? আমরা যেই কোনো আমল করবো
তাহাজ্জুদ পড়ছি, কাউকে বলবো না যে আমি তাহাজ্জুদ পড়ি, আমি তাহাজ্জুদে এত রাকাত পড়ি, আমি এই করি সেই করি তাই করি, কাউকে বলবো না ভাই। কারণ এটা বিশাল বড় একটা নেকি। আপনি জানেন না তাহাজ্জুদ কত বড় সুন্দর জিনিস, কিন্তু এগুলো পড়বো কার জন্য করবো? আল্লাহর জন্য করবো। আল্লাহ তো জানে, আল্লাহ জানে যথেষ্ট, আর কাউকে বলার দরকার নাই। তাহলে সেগুলো আমরা কিয়ামত দিন সেখানে পাবো। আর যদি বলে দেই তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা এই কাজ কখনো করবো না। বারাকাল্লাহু ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিযিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারিমুন মালিকুন বাররুর রাউফুর রাহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইয়াতিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াযকুরুল আযীম ইয়াযকুরকুম ওয়াশকুরু আলা নি'আমিহি ওয়া যিকরুল আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।